কোন মুসলমান একে অপরের সাহায্যের মধ্যে তোমরা এগিয়ে যাও। যদি তোমরা কোন মুসলমান কোন ব্যক্তি দুর্দশার মধ্যে পড়েছে, সেই দুর্দশার মধ্যে তোমরা যদি এগিয়ে যাও, কোন ব্যক্তি অসহায় অবস্থার মধ্যে রয়েছে, তোমরা যদি সেখানে এগিয়ে যাও, অপর ভাইয়ের প্রতি তোমরা সাহায্য করো এবং তার উপরে যদি তোমরা হাত বাড়িয়ে দাও, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, ওই ব্যক্তি যখন অপর মুসলমানের প্রতি হাত বাড়িয়ে দিয়েছে, সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে, স্বয়ং আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দার প্রতি রহমতের হাত বাড়িয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এগুলোই তো হচ্ছে ভাই ইমানের পূর্ণতা, এগুলো হচ্ছে মুমিনের কাজ, এগুলো হচ্ছে ইমানদারের কাজ, যেটা আমাদের চট্টগ্রামবাসীর মধ্যে অন্যতম দেখা যায়। টাইমলাইনের মধ্যে সোশ্যাল মিডিয়ায় আপনারা দেখেন, চট্টগ্রামের অমুক ব্যক্তি অমুক জায়গায় দিয়েছে, ত্রাণ দিচ্ছে, চট্টগ্রামের অমুক ব্যক্তি অমুক জায়গায় গিয়েছে, অমুক ব্যক্তিদেরকে উদ্ধার করে নিয়ে আসছে। এই ফেনীর মধ্যে মসজিদের মাইকে এলান হচ্ছে, তোমরা একে অপরকে ক্ষমা করে দিও। পানি খুব সন্নিকটে, আমাদের প্রথম তালা ডুবে গিয়েছে, মসজিদ ডুবে গিয়েছে, অনেক মানুষ পানিতে ভাসমান রয়েছে, অনেক মুরব্বীরা হাঁটতে জানে না, তারা তেমন একটা সবল নাই, সাঁতার জানে না, তারা পানির মধ্যে ডুবে গিয়েছে, না জানি আমাদের কোন অবস্থা হয়, তোমরা আমাদেরকে ক্ষমা করে দিও। আপনারা হয়তো দেখেছেন এমন অবস্থায়। তো আল্লাহর হাবিব বলেছে, তোমরা যদি দুঃখী মুসলমানের প্রতি, ইমানদারের প্রতি, মুমিনের প্রতি তোমরা যদি হাত বাড়িয়ে দাও, স্বয়ং আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির উপর রহমতের হাত বাড়িয়ে দিবে। আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। হাদিসে পাকের মধ্যে আরো দেখা যায়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ওই সমস্ত ব্যক্তিরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, করে অপর বান্দার প্রতি রহম করে, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির প্রতি রহম করে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমাদের অবস্থানে, আমরা যে অবস্থানের মধ্যে রয়েছি, যেখানের মধ্যে রয়েছি, এই অবস্থান থেকে আমরা যদি চাই, আমরা যারা অর্থ স্বাবলম্বী মানুষ যারা রয়েছি, আমরা সাহায্য করতে পারি না? অবশ্যই পারি। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে সূরা নিসার 85 নম্বর আয়াতের মধ্যে বলেন, মান ইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল লাহু নাসীবুম মিনহা ওয়া মান ইয়াশফা শাফাআতান সাইয়্যাতান ইয়াকুল লাহু নাসীবুম মিনহা ওয়া কানা আল্লাহু আলা কুল্লি শাইইন মুকিতা। এই আয়াতে কারীমার মধ্যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানান দিচ্ছে, যদি কোনো ব্যক্তি ভালো কাজে অংশ নেয়, যদি কোনো ব্যক্তি ভালো কাজের মধ্যে অংশ নেয়, যদি কোনো ব্যক্তি ভালো কাজের মধ্যে অংশগ্রহণ করে, ওই ব্যক্তির প্রতি আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সর্বোচ্চ যা পুরস্কার সুপারিশ রয়েছে। যদি কোনো ব্যক্তি খারাপ কাজের প্রতি, মন্দ কাজের প্রতি অংশগ্রহণ করেছে, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ওই মন্দ কাজের শাস্তিও তার জন্য অবধারিত করেছে। জোরে বলুন নাউযুবিল্লাহ। তাহলে কোরআন এবং হাদিস দ্বারা আমাদের প্রমাণিত হয়ে যায়, যদি আমরা ভালো কাজে অংশ নিই, ভালো কাজের প্রতি যদি আমরা ভালো কাজকে গ্রহণ করে সেখানে সাহায্য করি, সহযোগিতা করি, তাহলে আমাদের প্রতি সহযোগিতা চলে আসবে কার? আল্লাহ। তাহলে আল্লাহর সহযোগিতা যেখানে আছে, আল্লাহর রহমতের হাত যেখানে আছে, রহমতের হাত যেখানে বাড়িয়ে দিবেন, সেখানে কি আমাদের কোনো অসুবিধা, কোনো অভাব থাকবে? থাকবে না। আরেকটি হাদিস শরীফ আপনাদের খেদমতে বলি। এই হাদিসে পাকটি আবু দাউদ শরীফের মধ্যে 1752 নম্বর হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যদি কোনো ব্যক্তি মুসলমানের প্রতি, যারা বস্ত্রহীন, যারা কাপড়হীন পরিবারকে, কাপড়হীন মানুষদেরকে কাপড় দিয়েছে, কাপড় দান করেছে, যদি কোনো ব্যক্তি যারা কাপড় নাই পরার জন্য, তেমন একটা পরিধান করার জন্য, লজ্জায় স্থান রাখার জন্য তাদের কাপড় নাই, তেমন কোনো কাপড় নাই, ওই সমস্ত ব্যক্তিদেরকে যেই ব্যক্তি কাপড় পরিধান করিয়ে দিয়েছে, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের মধ্যে ওই সমস্ত ব্যক্তিদেরকে রেশমি কাপড়ের সবুজ পরিধানকৃত জান্নাতি পোশাক পরিধান করাবে। জোরে বলুন সুবহানাল্লাহ।
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, ওই সমস্ত ব্যক্তিরা যারা অনাহারে রয়েছে, যারা ক্ষুধার্ত রয়েছে, খাবার জন্য তেমন কিছু নাই, বন্যায় বাসমানের মধ্যে তারা রয়েছে, বন্যার মধ্যে তাদের ঘরবাড়ি চলে গিয়েছে, কাপড় নেই, খাবার জন্য তেমন একটা কিছু নাই, ছোলা ডুবে গিয়েছে, ওই সমস্ত ব্যক্তিদের খাবার জন্য, খাবার গ্রহণ করার জন্য তারা প্রচুর ক্ষুধার্ত, তেমন একটা খাবার কিছু নাই, ওই সমস্ত ব্যক্তিদেরকে যদি কোনো মুসলমান, যদি কোনো ইমানদার খাবারের ব্যবস্থা করে দিয়েছে, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ওই সমস্ত ব্যক্তিদেরকে জান্নাতের নাজ নিয়ামত দ্বারা ভরপুর করে দিবে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। ওই সমস্ত ব্যক্তিদেরকে যারা অসহায়, ক্ষুধার্ত, পানির পিপাসা, বন্যায় ঘর বাড়ি চলে গিয়েছে, দুর্যোগ হয়েছে, এমন কিছু দুর্যোগ হয়েছে, ভালো পানি গ্রহণ করার জন্য পানি নাই, ওই সমস্ত ব্যক্তিরা যারা পানির ব্যবস্থা করে দিয়েছে, আপন অবস্থান থেকে সর্বোচ্চ তাদের জন্য সহযোগিতা করেছে, আল্লাহর হাবিব বলে ময়দানে হাসরের মধ্যে ওই সমস্ত বান্দাদের, ওই সমস্ত মুসলমানদের আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ময়দানে কঠিন সময়ের মধ্যে হাউজে কাউসারের পানি পান করাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলে, ওই সমস্ত বান্দারা যারা আমার রাস্তার মধ্যে দান করে, ওই সমস্ত বান্দারা অসহায় বান্দার প্রতি দান করে, ওই সমস্ত বান্দারা, ওই সমস্ত মুসলমানরা, ওই সমস্ত ইমানদাররা, ওই সমস্ত মুমিনরা যাদের খাদ্য নাই, খাদ্যের ব্যবস্থা করে দিয়েছে, যাদের পড়ার জন্য তেমন কোনো কাপড় নাই, কাপড়ের ব্যবস্থা করে দিয়েছে, খাবারের জন্য তেমন একটা পানীয় নাই, খাবারের ওই সমগ্র জিনিসগুলো নাই, ব্যবস্থা করে দিয়েছে, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দানগুলো এক টাকা করে আমি একটা পাহাড় বানাই, আরেক টাকা দিয়ে আরেকটা পাহাড় বানাই, ময়দানে হাসরের মধ্যে অসংখ্য গণিত পাহাড় পরিমাণ গুনাহ নিয়ে ময়দানে হাসরের মধ্যে এসেছে, পাহাড় পরিমাণ বোঝা নিয়ে, গুনার খাতা নিয়ে, গুনার পাহাড় নিয়ে ময়দানে হাসরের মধ্যে এসেছে, জাহান্নাম তার জন্য অবধারিত হয়েছে। আল্লাহ বলে, বান্দারে আমি তো জানি তুমি অমুক দিন অমুক জায়গায় তুমি দান করেছো, অমুক দিন অমুক জায়গার মধ্যে তুমি মানুষকে কাপড়ের ব্যবস্থা করে দিয়েছো, অমুক দিন অমুক জায়গার মধ্যে, অমুক পাড়ার মধ্যে মানুষ ক্ষুধার্ত, খাবার জন্য তেমন কিছু নাই, খাবারের ব্যবস্থা করে দিয়েছো, পানির পিপাসায় তারা পিপাসিত হয়েছে, পানির ব্যবস্থা করে দিয়েছো। আমি আল্লাহ তো সমস্ত কিছু দেখি, আমি আল্লাহ তো সমস্ত কিছুর খবর রাখি। ওই সমস্ত দান, ওই সমস্ত দানগুলো, ওই সমস্ত খাবারগুলো, ওই সমস্ত কাপড়গুলো, ওই সমস্ত পানিগুলো আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা পাহাড় বানাই এমন করে করেছি, আজ তুমি জাহান্নামী হয়েছ, এই পাহাড় পরিমাণ সওয়াব আমি তোমার আমলনামার মধ্যে দিয়েছি, তোমার থেকে জাহান্নামে যাবার কোনো কিছু নাই, তোমার জন্য জান্নাত অবধারিত হয়েছে। জোরে বলুন সুবহান।